Solve using BCNF. Solve using BCNF. But solve using BCNF না বলে decomposed into BCNF. But decompose একবার ডাইরেক্ট লিখছে। Decompose into BCNF. Let example লিখলাম। Enrollment right yes name they are the attributes the particular আমি শর্টকাট করছি যেহেতু তোমাদের জানা বলে তাই জাস্ট রিক্যাপের জন্য লেখা সি নেম এদেরও ডেটা এটা এনরোলমেন্ট আইডি হ্যাঁ এটা লিখতে মনে নেই এটা হচ্ছে ডেট অফ এনরোলমেন্ট ডেট অফ এনরোলমেন্ট আর সে ফর এক্সাম্পল এটা স্টুডেন্ট এনরোলমেন্ট টেবিল সি মানে কোর্স নেম সি নাম্বার মানে কোর্স নাম্বার এস মানে স্টুডেন্ট নেম রাইট আমি শুধু এই করে লিখলাম আবার বলছি এনরোলমেন্ট আইডি একটা টেবিলের ফিল্ড ধরো টেবিলটার নাম দিলাম ধরো এনরোলমেন্ট রিলেশন হ্যাঁ এনরোল রিলেশন right now you don't know who is the candidate key but you know the what is the list of FDs আমি লিস্ট অফ FDs টা বলছি শুধু টেবিলে বলি পাঁচটা টেবিল ভ্যালু আছে এনরোলমেন্ট আইডি এস নেম স্টুডেন্ট নেম কাস্ট এটা হচ্ছে সি নাম্বার মানে হচ্ছে ধরো সি নাম্বারটা কি ওই সি নেম এটা তো স্টুডেন্ট নেম এটা বোধহয় মানে জেনারেল কোনো আইডিয়া হবে আমার ঠিক মনে নেই দেখতে হবে সি নেম ডেট অফ এনরোলমেন্ট ওকে নাও এফডি লিস্ট যেটা আছে সেটা আমি বলি এইটার নাম মনে করো এ এটার নাম মনে করো বি আমি শর্টে লেখার জন্য লিখছি এটার নাম মনে করো সি এটার নাম মনে করো ডি এর নাম মনে করো ই সো দ্য এফডি লিস্ট উইল বি লাইক দিস ওকে দেন সি নেম টু সি লাইক দিস আমি অন্য ভাষাও লিখছি বোঝার সুবিধার্থে this is also there right and A to C to E or you can say the list of FDs আমি বোঝার সুবিধার্থে লিখছি FDs A to B B to A right C to D right AC to E so they are the list of FDs now যে কোনো রিলেশন সবার আগে কি করতে হয় যেটা ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ থার্ড এনএফ যাতেই করো না কেন ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড ক্যান্ডিডেট কি কে ক্যান্ডিডেট কি সেটাকে বার করি টু ফাইন্ড ফার্স্ট ফাইন্ড candidate key right so we start with A is the left side B is the left side C is the left side AC is the left side so you must start with A plus what is A plus the closer as usual you can start A in using the first FD you can use the B using the B second FD you can use the A nothing else so stop you can B plus using the second FD you can get B to by default asbe you can get the second using second FD second functional dependency you can get A
and again using the first FD, you can get B. So stop. Not possible. Again C plus, you can get the using the third FD, you can get only CD. You can get D plus দরকার নেই, কারণ D plus বাদিকে কারণ নেই, D plus না করারই দরকার নেই। ওকে, সো A plus B plus C plus যেহেতু লেফট সাইডে আছে, you can get AC plus, লাস্ট কেসটা AC plus will be for A you can get B, AC তো থাকবেই, for A you can get B, for C you can get D, right? And for AC you can get E. So you can say hence that is equal to the R. So AC is the candidate key. So AC is candidate key. Now, what do I have to do? The rule is, what is the rule? Let us explain the BCNF technique. How can you decompose in the BCNF? Rule is, we decompose for FD1 A to B violate BCNF rule as A is not super key. A is not super key. বাদিকে যে থাকবে সে সুপার কি। রুলটা আবার লিখি, BCNF এর রুলটা মনে রাখার সুবিধা। BCNF থাকবে নাম্বার 1, all FDs are either alpha to beta for all FD, like FDs alpha to beta, number 1 beta is a subset of alpha, that is called trivial dependency, or number 2 alpha is a super key. যদি এরকম ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমি বলবো রিলেশন ইজ BCNF। তার রিলেশন BCNF নেই। হ্যালো, রিলেশন BCNF নেই না স্যার। ওকে, স্যার বলছি স্যার 1 নম্বরটা অর 2 নম্বরটা নয় তো দুটো একসঙ্গে হোল্ড করতে হবে তো? অর না অর at least one, at least or কথাটা বলা হলো at least, it is better. Trivial at least. So how can you decompose rule কি বল দেখি, মনে আছে কিনা? বললি যখন তার নিশ্চয়ই এটা মনে আছে, বল how can I decompose? What is the technique? মনে নেই? একবার দেখাই যেটা মানে এসিটা তো এখানে সুপার কি করেছি, মানে যদিও এখানে এসিটা ক্যান্ডিডেট কি হয়েছে, হ্যাঁ সুপার কি তো, আর ওটাকে ডিকম্পোজ করতে হবে ওই 3NF অবধি যেরকম হয়। ক্রিয়েট প্রত্যেকটা এফডি 2 নম্বর লাইনে দেখ, choose a dependency in A plus that breaks the BCNF rule, say A to B. সুতরাং প্রথম একটা রিলেশন বানাও A আর B নিয়ে, আর কিছু দেবে না। বোঝা গেল? রইল বাকি B কে বাদ দাও, B কে বাদ দিয়ে বাকিগুলো, মানে আলটিমেটলি 2 নম্বর যে R2 রিলেশন সেটা অ্যাকচুয়ালি B কে বাদ দিয়ে বাকিটুকু আবার চেক করো। ওকে, আরেকবার দেখাই, আমি অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি, সুবিধা হবে। যে কোনো আরবিটার রিলেশন দেখো, যেটা আমি প্রথম রিলেশনটা দেখলাম BCNF এ নেই, সুতরাং ওই দুটোকে একা নিয়ে নাও, মানে ইন্ডিভিজুয়াল নিয়ে নাও। তাই বলেছে দেখ, ক্রিয়েট R1 AB, যদি A to B BCNF এ না থাকে
তাহলে শুধু ওদের দুইজনকে নিয়ে একটা রিলেশন বানিয়ে দেবো। এগোই। দেন রাইট সাইডটাকে বাদ দিয়ে বাকিটাকে এক জায়গায় নিয়ে নাও। আমি দেখাচ্ছি কি করবো। দিয়ে ধরুন so R1 decomposed like R1 AB, right, and R2 as বাকিরা সঙ্গে as per the rule বাকিদের সঙ্গে বিটা বাদ দিয়ে, বিটা মানে যে ডান দিকে আছে তাকে বাদ দিয়ে বাকিটা ঢুকিয়ে নাও। একে রাখবে কিন্তু রিমেম্বার, এ থাকবে কিন্তু মানে ডান দিক বাদিকের পার্টটা থাকবে, ডান দিকের পার্টটাকে ভুলে যাবে। সো উই হ্যাভ টু সেট নাও। নাও again cross check, again cross check. Now and A plus equal to AB. So R1 is in BCNF. কেন? BCNF এর রুল হচ্ছে A to B, এর মধ্যে A to B রিলেশন আছে, মানে now we have to decompose like R1 and FD লিস্টে আছে, FD লিস্টে আছে R1 আর FD লিস্টে আছে A to B, B to A, right? And R2 যার FD লিস্টে আছে, what are they? R2 FD লিস্টে আছে AC to E, মানে R1 এ ছিল AB, তাই তো? এখানে ছিল AC DE, right? Now we have to decompose AC to A, AC to E, C to D, D to C দেওয়া ছিল। D to C ছিল কি? সরি, D to C ছিল না, বলে কি ছিল? হ্যাঁ, D to C, ও D to C টা এখানে লিখিনি আমি, সরি, যেখানে D to C ছিল এই যে দেখতে পাইনি, এই যে D to C টা লিখতে লিখেছি, সরি, D to C। ওকে, সো এই তিনটে এক জায়গায় ঢুকে যাবে আর এই দুটো এক জায়গায় ঢুকলো। সো ডিকম্পোজ লাইক দিস। নাও we again see whether for the case this is the projection for R, তাই তো? আরটাকে এইভাবে প্রজেক্ট করলাম, এইভাবে না লিখে আমি আরটাকে এইভাবে প্রজেক্ট করলাম, সুবিধা ভাঙলাম, ডিকম্পোজ করলাম আরকে। বেসিক আর হচ্ছে A B C D E, so decompose like this, and in this case we have, and for R1 A plus, quite simply using A to B we can say A plus equal to AB, hence A plus A is a super key, for R1, so we can stop. So এটা BCNF আছে, আচ্ছা আপনি, so as per the formula যা ছিল, so R1 in BCNF এর দুটো রুল আবার লিখছি, রুলটা পাশে যদি ভুলে যাও। রুল নাম্বার 1 for alpha to beta, rule number 1, beta will be subset of alpha, at least one true, at least either or, whatever, or যে কোনো অর্থ রাখো, দুটো হলে আরো ভালো, or alpha is a super key. If both any relation satisfy this, either this case or this case, or both true, whatever, then it is a BCNF. So BCNF. Now check this. Again you test AC plus. Again you test AC plus. AC plus will be ACE. And D. But from C we can get D. Okay. So AC plus AC2E, no problem. Now go for C. Whether C to D. If you check for C to D, C2D relation is not in BCNF. কেন? এটা সাবসেটও নয়,
আর সি নিজে সুপার কিও নয়। এই রিলেশনে সুপার কি এসি, এসি সুপার কি, সি তো নয়, এসি সুপার কি। সুতরাং এইটা নিয়ে চাপ নেই, বোঝা গেল। বাট সি টু ডি নট ইজ not in BCNF, right? So we have to again convert this. Hence, what you have similarly D2C also, notice, huh? Similarly D2C also. Similarly, you can write it. Similarly, D2C also is not in BCNF, because the same logic alpha to beta is in BCNF if in BCNF if either this or this. So in both cases C fail, C super key নয়, এই রিলেশনে সুপার কি নয়, AC D সুপার কি C নয়, অনলি AC সুপার কি হতে পারে। সো AC টা আমি লিখিনি, AC সুপার কি ছেড়ে দিয়েছি। মানে এই রিলেশন এই ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে চাপ নেই, চাপ হচ্ছে C2D আর D2C। সুতরাং এরা BCNF এ থাকবে না। So you have to decompose. How can you decompose? So we have R1 R2 ACE R3 CD, right? Or you can say like this. Okay, and that is, and with their corresponding FDs, with the corresponding FDs, like FDs list, you had the A to B and A to B and B to A, right? Here the list is AC to E, only one FD. Here C to D and D to C. Clear? Hence, khatam. Hence stop. Because C to D আর চেক করা দরকার নেই, A to B তো চেক করা দরকার নেই, বাই ডিফল্ট এটা কি বলে ওটাকে, ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। C to D also trivial dependency, no tension. So stop. So decomposed. BCNF decomposed. The difference, BCNF decomposed. BCNF এর সঙ্গে 3NF এর বেসিক ডিফারেন্সটা এখানেই। BCNF এর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মে অ্যারাইজ, মে বি পসিবল, বাট ইন দ্য কেস অফ 3NF ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে না। আমরা জানি কেন থাকে না, সেটা ডেফিনেশনটা একবার 3NF এর দেখলে ভালো হয়। যাই হোক, 3NF এর ডেফিনেশনে আমরা, তোমরা হয়তো পড়েছো, 3NF ডেফিনেশনে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে না। বেসিক্যালি 3NF ডিপেন্ডেন্সিটা একবার আমার নোটে একবার দেখে নাও, তোমাদের সুবিধা হবে, যেটা তোমরা তাত্ত্বিকভাবে পড়ো। যে কোথায় গেল, a relation in 3NF either trivial or super key or A is a part of some key. This is called, this actually the third case is actually arising from transitive dependency. এই জন্য বলা হয় থার্ড এনএফ কে উইকার ফর্ম অফ BCNF। উইকার ফর্ম BCNF ইন দ্য সেন্স যে মানে এই তিনটের মধ্যে একটা স্যাটিসফাই করলেই হবে থার্ড এনএফ। যে কোনো ডিপেন্ডেন্সি যদি তিনটের মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করে, লাকিলি এই 3 নম্বর কেসটা স্যাটিসফাই করলেও থার্ড এনএফ স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু BCNF হলো না। কিন্তু তাই অনেকেই বলে BCNF হচ্ছে 3NF এর পরবর্তী ভার্সন, কিন্তু বেসিক্যালি তা নয়। বেসিক্যালি ইন দ্য সেন্স আমরা বলি যে 3NF is the weaker part of the BCNF. BCNF এ প্রথম দুটোর যে কোনো একটা হলে চলে যাবে, থার্ড এনএফ এ কিন্তু প্রথম দুটো না হলেও 3 নম্বরটা হলে চলবে। প্রথম দুটো বেসিক্যালি সেম ফ্রম ডেফিনেশন ফ্রম দ্য BCNF case, but third case, the right side is a some part of the key, maybe partial dependency or transitive, not partial, transitive dependency, not just super key, লিখে দিয়েছি দেখো, not just super key. Okay, so এই explanation আরো বিশেষ ডিটেইল আছে এখানে দেখো। It is always possible to decompose the relation into set of, there are 3NF such that decomposition lossless and decomposition preserved, both is satisfied by 3NF, lossless হয়, preserved হয়।
বাট বিসিএনএফ এ ডিকম্পোজিশন লসলেস হয়, বাট you cannot guarantee the dependency is preserved. Okay, so this is the difference between BCNF and CNF. Okay, now we actually go. আমি আজকে ক্লাসটা আজ বেশি কমার শুধু মাল্টিভ্যালুটা স্টার্ট দেবো, নেক্সট বৃহস্পতিবার ক্লাস নেবো, ঠিক আছে, মাথায় রেখো। ওকে, তো এই নোটটা পাঠিয়ে দিচ্ছি আমি। ফার্স্ট এনএফ, 3NF, সেকেন্ড এনএফ করাচ্ছি না, অ্যাজ সাচ করানোর মতো কিছু নেই। এই যে নোটটা পাঠাবো এর মধ্যে কিন্তু অঙ্কটা নেই, ওই জন্য অঙ্কটা করালাম। বিসিএনএফ এর যে অঙ্কটা এই নোটটার মধ্যে নেই, বুঝলে। এমনি একটা অঙ্ক আছে, দেখবে এখানে, এই যে যে অঙ্কটা করা আছে, এটা কতটা বুঝতে পারবে যায় না। ডিকম্পোজিশন ইন বিসিএনএফ এই আলফা বিটা দিয়ে ফর্মুলা দিয়ে করা আছে, এত ডিটেলস নেই, যেটা আমি করেছি দেখালাম। বড় অঙ্ক আর কি, একটু পরীক্ষায় যদি আসে, তো বিসিএনএফ দিয়ে একবার এসছে, দেখেছি। ওকে, তো আমি ওই পারলে এই নোটটা দেখছি যদি পিডিএফ করে শেয়ার করে দেওয়া যায়। সো ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ আমি কিন্তু জেনেই বলছি, যদি প্রয়োজন পড়বে না, যদি প্রয়োজন পড়ে পরে একদিন বলো। আপাতত আমি ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ পড়াচ্ছি না। ওকে, মানে অঙ্ক অ্যাজ সাচ কিছু করাচ্ছি না। নাও উই গো ফর মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। আজকে শুধু স্টার্টটা দেবো, নেক্সট দিন উই গো ফর fourth NF, so and so, fifth NF, etc. etc. How can you decompose fourth NF? How can you decompose fifth NF? কোথায় গেলি বাবা? PGNF, and what is DKNF, etc. etc. Template dependency, denormalization, হাবি যাবি অনেক কিছু আছে এখানে। Inclusive dependency, what is IND meaning, etc. So আজকে বেসিক্যালি শুরু করি MVT দিয়ে, তারপরে নেক্সট দিন ফোর্থ NF যাব, ফিফথ NF যাব, আস্তে আস্তে। এমভিটি মানে ওই যে আগের দিন আগে বলছি, প্রথম যে ফার্স্ট এন্ড করার সময় বলছিলাম, লেট আস গো ফর দিস। ম্যান, ফোন, ডগ লাইক, একটা টেবিলে তিনটে অ্যাট্রিবিউটস, মানুষ, ফোন, আর ফোন নাম্বার দুটো থাকতে পারে, P1 P2, ডগও D1 D2। সো ম্যান M হ্যাভ ফোন P লাইক ডগ, যার ডেফিনেশন দিয়েছি, M1 হ্যাজ ফোন নাম্বার দিস অ্যান্ড দিস and likes the dog D1 and D2, M2 has phone number P3 and likes the dog D2. Okay, so key is MPD. Why key is MPD? MPD মানে man, phone, D. ইন্ডিভিজুয়ালি তুমি সিঙ্গেল কোনো কি এখানে পাবে না, তুমি যতই চেষ্টা করো। এমন কিছু কখনোই পাবে না যে অ্যাজ পার দ্য রুল অফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি তোমার পক্ষে পাওয়া মুশকিল আছে। এটা কেন মুশকিল আছে আমি দেখি। আমি যদি লিখি ফর এক্সাম্পল হাউ মেনি টাইপ অফ কি, ছোট অঙ্ক তোমার করতে সুবিধা হবে, এক্সাম্পল দিই, কোনো সময় আছে, ফাংশন ডিপেন্ডেন্সি আগে মাল্টিপ্লিকেটর বোঝার দরকার। আলফাটা ধরো ম্যান টু M to P, M to P, যদি মনে করি M to P একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, রুল কি বলছে, M to P যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে তাহলে M এর দুটো ভ্যালুর জন্য P এর সেম ভ্যালু আসবে, M যেমন সেম হবে। M এর ক্ষেত্রে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট চলে এসছে, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। ডিপেন্ডেন্সি করা যাবে না, সিঙ্গেল ভ্যালু ডিপেন্ডেন্সি পসিবল না, রাইট। সিমিলারলি M to dog অসম্ভব। রাদার তুমি যদি এই যে এই দেখো পোস্ট এনএফ নরমালাইজ যদি করি, ইউ ক্যান গেট দিস অল পসিবিলিটিস প্লাস এই দুটো এক্সট্রা এইগুলো এই কেসগুলো দেখো। Man's phones are independent of the dog they like, but after converting the above relation into single valued attributes, each of a man's phone appear in each of the dog they like in all combination. সব কিছু এসছে, P1 D2 আরবিট্রেট সব চলে এসছে, রাইট। সো every possible combination may arise. তো এই ধরনের কেস there are no non-trivial FDs because all attributes are combined forming candidate key. মিলে ক্যান্ডিডেট কি মিলে কেন বলছি, কারণ তুমি যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি করে ভাবো, দেখো প্রত্যেকটা এলিমেন্ট আইডেন্টিক্যাল, মানে প্রত্যেকটা টাপেল আইডেন্টিক্যাল। তাকিয়ে দেখো M1 P1 D1, M1 P2 D2, M2 P3 D3,
M1 M2 সেম, তুমি দেখলে M1 M2 চারটে জায়গায় সেম আছে, কিন্তু বাকি চারটে ফিল্ড আলাদা। এখানে P1, তো এখানে P1 হলো, ওর এখানে লিখলাম D1 D2, পুরো পাল্টে গেছে। সো দে আর আইডেন্টিক্যাল, প্রত্যেকটা বলতে পারো প্রত্যেকটা টাপেলে কিন্তু মানে রিডান্ডেন্ট নেই, ডেটার মধ্যে রিডান্ডেন্ট নেই, কিন্তু তুমি সিম্পলিফাইড করো, তার মানে তুমি ইন্ডিভিজুয়ালি একজনের সঙ্গে একজনকে লিঙ্ক করতে পারছো না, অ্যাজ ইফ অল আর ডিপেন্ডেন্ট। সে যে লিখেছে অল ফর্মড এ ক্যান্ডিডেট কি, সবাই মিলে একটা ক্যান্ডিডেট কি বানিয়েছে, এমপিডি এমডিপি বা যাই হোক যা নাম দিয়েছি হোয়াটএভার। ওকে, সো সবাই মিলে একটা ক্যান্ডিডেট, মানে অ্যাজ ইফ কোনো রকম ফাংশনালিটি তুমি জেনারেট করতে পারছো না, কারণ প্রত্যেকটা ইউনিকলি আইডেন্টিফাইড করা যাচ্ছে না। এমন নয় তুমি একজনের সঙ্গে আরেকজনকে ডিপেন্ডেন্টলি বানাতে পারছো। M1 কে জানলেই তুমি ফোন নাম্বার পাবে না, নাও পেতে পারো। তুমি M1 জানো, তুমি তার ফোন নাম্বার বলতে পারবে না, ফোন নাম্বার P1 হতে পারে, P2 হতে পারে। তুমি M1 P1 জানো, ধরো মানুষ আর ম্যান আর ফোন জানো, তার থেকে তুমি ডগ পাবে না, তাই না? ডিপেন্ড ফাংশন ডিপেন্ডেন্সি মানে কি, মানে আলফা টু বিটা, তার মানে কি আলফা জানলে বিটা জানবো, এই তো বাংলা কথা। দেখো দেখি তুমি আলফা জানতে, মনে করো ম্যান আর ফোন মিলে ডগকে ইমপ্লাইজ করছে, তা আদৌ কি ট্রু হবে না? ম্যান ফোন ডগকে ইমপ্লাইজ কি করে করবে? ম্যান ফোনের M1 P1 জানলে তুমি D1 হতে পারে, আবার M1 P1 এর জন্য D2 হতে পারে, কি করে বলবে? মানে আইডেন্টিক্যাল নয়, মানে সেম আসছে না। সো দের ইজ নো সাচ ডাইরেক্ট ডিপেন্ডেন্সি এক্সিস্ট, or you can say all are candidate key, a big problem. In this case, above relation, we have two multi-value dependency. Two multi-value dependency. Why? Because man, the symbol represent the multi-valued, double impression. With phone, there are multi-dependency. একটা ম্যানের এগেইনস্টে দুটো তিনটে ফোন, মাল্টি-ভ্যালুড ডিপেন্ড অ্যাট্রিবিউটস, ওই যে ফার্স্ট নেবে পড়েছিলাম। সিমিলারলি ম্যানের সঙ্গে ডগের মাল্টি-ভ্যালুড ডিপেন্ডেন্সি আছে। কোনো একটা রিলেশনে এরকম থাকতে পারে যেটাকে তুমি ডগ মানে টি না, যেটাকে তুমি না ফেলতে পারবে সেকেন্ড এনএফে, না ফেলতে পারবে থার্ড এনএফে, তুমি কিন্তু ক্যান্ডিডেট কি তুমি নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। সেকেন্ড এনএফ আমরা কখন করি? যখন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, সরি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে। থার্ড এনএফ আমরা কখন করি? যখন আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি পাই। উই ট্রাই টু ব্রেক দ্য ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এটা আমরা পড়ে এসেছি ছোটবেলায়। BCNF কখন করি একটু আগে দেখলাম। বাট ইন দিস কেস দ্যার ইজ নো সাচ স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন্ড, সবাই ক্যান্ডিডেট কি, অথচ এটা মাল্টি অ্যাট্রিবিউটস এর কনসেপ্ট চলে এসেছে। সো উই হ্যাভ টু মাল্টি-ভ্যালু ডিপেন্ডেন্সি, রাইট? This is called multi-value dependency, and when there is a multi-value dependency, we try to decompose the relation into fourth NF. মনে থাকবে, fourth NF we use only on that case when there is multi-value dependency, so that to minimize the, as rule is same, decomposition basic rule বা normalization basic rule, to minimize the redundancy. গল্প বলে রাখি, পরীক্ষা আবার কোশ্চেনে ছিল, মনে হলো নর্মালাইজেশন কিন্তু অলওয়েজ এ টপ ডাউন অ্যাপ্রোচ, 1NF, তাই তো? আশা করি জানো এটা। দেন ডিকম্পোজ, অ্যাপ্লাই 2NF, ডিকম্পোজ, অ্যাপ্লাই 3NF। সো দ্যাট ইজ, গল্প গেলে মনে পড়লো হঠাৎ বলে দিলাম, পরীক্ষা এই কোশ্চেন একবার এসেছিল আমি দেখেছি। 3NF and BCNF কিন্তু 3NF থেকে তুমি পাবে কিনা নট শিওর। BCNF 3NF অনেকে বলে 3NF থেকে BCNF ডিকম্পোজ, বাট দ্যাট ইজ নট ট্রু। There is conceptually you can write directly 1NF থেকে 3NF BCNF. ঠিক, and true sense আবার বলছি, 3NF is the weaker part of the BCNF. এবং একটু আগে দেখাচ্ছিলাম যে 3NF এর লসলেস, 3NF টা মনে হয় মোটামুটি সিঙ্গেল ভ্যালুড সিঙ্গেল ভ্যালুড ডিপেন্ডেন্সির ক্ষেত্রে 3NF এর উপরে খুব একটা ওটা হয় না, নেই, আর রাদার প্রয়োজন পড়ে না। সাচ আমরা ভবিষ্যতে পড়বো DKNF যখন, তখন ডিটেলস বলবো। DKNF হচ্ছে অন্য লেভেল টাইপের, অন্য লেভেলের ডিকম্পোজিশন টেকনিক।
কিন্তু মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি যদি আসে, দেন we must have to go for fourth NF concept. ডিপেন্ডেন্সিকে মানে রিডান্ডেন্সিটা উড়াতে গেলে ফোর্থ NF যেতে হবে। আজকে সময় খুব নেই, তবু ফোর্থ NF যদি পারি তো শুরু করছি একটু। ফোর্থ NF তোমাদের সুযোগ তো পাই না, যতটা পারি একটু পড়িয়ে দিই। আচ্ছা, সেম লাইক BCNF কনসেপ্ট, ওই জন্যই BCNF-টাকে পড়িয়েছিলাম। এখন আশা করি বুঝতে পারছো কেন আমি বারবার পুরোনোগুলো একটু ঝালাই করছি, নাহলে আমার ঢোকা একটু মুশকিল। যেগুলো বারবার বলছি একটু মনে রেখো, নাহলে ট্রানজাকশন কনকারেন্সি কন্ট্রোলে মুশকিল পড়ে যাবো। আবার মানে ওই বেসিক কনসেপ্ট BCNF বা ধরো অ্যানামোলিস, অ্যাসিড প্রপার্টি, এগুলো বেস করে কিন্তু কনকারেন্সি কন্ট্রোলার, ট্রানজাকশন বা রিকভারি কন্ট্রোল, বিভিন্ন রকম সিরিয়ালাইজেশন প্রবলেম, কনফ্লিক্ট ইত্যাদি যায়, সবকিছু হয়। ওগুলো জানা খুব জরুরি, মানে একবার রিক্যাপ করা। যাই হোক, ফোর্থ NF কখন আসছে? রিলেশন স্কিম is in fourth NF with respect to a set D of the functional dependency and the multivalued functional dependency. So where the basic rule is like BCNF, it is trivial or alpha is a super key of the relation, or তখনই ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে যদি তাদের মধ্যে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি থাকে অথবা আলফা সুপার কি অফ দ্য আর হয়। If in a relation, if it is in fourth NF, it is automatically it is in BCNF. এই রিলেশনটা অলরেডি ইন BCNF, আলফা টু বিটা, দ্যাট ইজ আলফা টু বিটা ট্রিভিয়াল নয়, এবং এই এটা BCNF ডিকম্পোজ করতে হবে, রাইট? ভুল বলছি, এই রিলেশনটাকে BCNF এ ডিকম্পোজ করতে হবে, আদারওয়াইজ কেন করতে হবে? কেননা এই ক্ষেত্রে দুটো মাল্টিপল ডিপেন্ডেন্সি আছে, একটা ম্যান টু ফোন, একটা ম্যান টু ডগ লাইক, এবং ইন বোথ কেসেস আলফা টু বিটা, ম্যান টু ফোন ট্রিভিয়াল নয়, কারণ কেউ কেউ সাবসেট নয়, বোঝা যাচ্ছে, এবং ম্যানটা সুপার কি নয়, কারণ এখানে ক্যান্ডিডেট কি নেই, সুপার কি পাবো করতে। ওকে, সো উই হ্যাভ টু ডিকম্পোজ দিস ইন দ্য ফোর্থ NF, আদারওয়াইজ এটা রিডান্ডেন্সি অ্যারাইজ করবে। সো আমরা আরেকটু পেঁচিয়ে লিখেছি, 3 মিনিট আজ হয়ে যাবে আশা করি এটা এক্সপ্লেনেশনটা। আর একটু পেঁচিয়ে লিখে আরেকটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, লেট আস সি পার্সন মডিফাই, ওই যে টেবিলটাকে এক্সট্রা অ্যাড করেছি, দেখো ভালো করে, MPD অ্যাড্রেস ইচ্ছা করে দিয়েছি, মানে স্ক্রিনশটটায়, যাতে ওই তোমার কি বলে ওটাকে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়, মানে কেউ ভুল না ভাবে যে মাল্টিভ্যালুড আলাদা কোনো ব্যাপার। এই জন্য আমি ইচ্ছা করে ফাংশনাল ডিপেন্ডেন্সি ঢুকিয়ে রেখেছি। দেখো তাকে ম্যান টু ফোন FD1, FD মানে MD কিন্তু, রাইট? হ্যাঁ, মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। ম্যান টু ডগ মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, ডাবল সিম্বল আছে, আমরা অলরেডি আগেই ডিসকাস করলাম কেন এটা মাল্টিভ্যালুড। অ্যান্ড ম্যান টু অ্যাড্রেস ইজ এ সিঙ্গেল ভ্যালুড ডিপেন্ডেন্সি। ম্যান টু অ্যাড্রেস টেবিলটা দেখো, চাও তো বুঝতে সুবিধা হবে। কই গেলি বাবু? কালকে আর ডিটেলস বলবো, কিন্তু অ্যাবভ রিলেশন মাল্টিভ্যালুড তো আমরা দেখেই নিয়েছি। অ্যাড্রেসটা সিঙ্গেল ভ্যালুড কেন? M1 এর জন্য একটাই ফিক্সড অ্যাড্রেস, যদি M1 সেম থাকে অ্যাড্রেসও সেম। উই নো দ্য ফাংশনাল ডেফিনেশন, ইফ M1 সেম। ভালো করে দেখো টেবিলটার দিকে তাকিয়ে, M1 যেখানে এক আছে, মানে ইফ ইউ নো ফর দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্ট, ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বলছে? যদি আলফা টু বিটা একটা FD হয়, তার মানে ফর এনি tuple T1 alpha value is equal to T2 alpha value হয়, that implies T2 beta value is equal to T1 beta value into equal to T2 beta value হবে। আমরা দেখতেই পাচ্ছি M1 সেম আছে, তার জন্য অ্যাড্রেসটাও সেম আছে। দেখো দেখি, সিমিলারলি হিয়ার অলসো M1 সেম আছে, অ্যাড্রেসটা সেম আছে, চারটে অ্যাড্রেসে সেম আছে। সো ইউ ক্যান ইজিলি কনক্লুড M implies A. So there is single value dependency, not multi-valued. আশা করি বোঝা গেল, মানে at least তোমরা গেস করতে পারলো what is the difference between multi-valued আর single valued। আমি ইচ্ছা করে রেখেছি এক্সাম্পলটা, যাতে মানে আরো ক্লিয়ার কনসেপ্ট হয় what is the difference between multi and single. Now how can I decompose? আমি রুলটা এখনো বলিনি, how can I decompose in fourth NF?
জাস্ট ডিকম্পোজটা করেছি, ট্রিক্সটা দেখো একবার। এই ডিকম্পোজ অ্যালগরিদমটা এখানে আছে, পরের দিন পড়বো, আজকে সময় নেই। উই ডিকম্পোজ লাইক দিস, ম্যান টু ফোন, তিনটে রিলেশন করেছি, ম্যান টু ফোন, ম্যান টু ডগ, ম্যান টু অ্যাড্রেস, and that is a rule we have to explain in the next day. How can I decompose this using fourth NF? Same like BCNF rule, যেহেতু BCNF এও দেখতে, সুতরাং তার ডিকম্পোজিশন টেকনিকও BCNF। ওকে, মানে অনেকেই বলে ফোর্থ NF হচ্ছে মাল্টি ভ্যালুডের BCNF, অনেকে বলে সিঙ্গেল ভ্যালুডের BCNF, অনেকে বলে ফোর্থ NF হচ্ছে মাল্টি ভ্যালুড BCNF, হোয়াট এভার সে যে যাই বলুক, কিন্তু বেসিক্যালি কনসেপ্ট ইজ কোয়াইট সিম্পল, সেম উইথ দ্য BCNF, শুধু BCNF সিঙ্গেল ভ্যালুড ক্ষেত্রে কার লাগে, এটা মাল্টি ভ্যালুড লাগে। ওকে, নেক্সট দিন উই হ্যাভ টু ডিসকাস for fifth NF, sixth NF, fifth NF, DKNF and decomposition of fourth NF. ওকে, বন্ধ করলাম। এনি কোয়ারি থাকলে বলো, তাহলে আবার ঢুকবো। যদি কোনো কোয়ারি থাকে বলো, আমি ঢুকবো, নাহলে বন্ধ করে দিলাম। এমনি বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কোয়ারি থাকে বলো, যদি করো তাহলে আমি